ওই কাকু ধান কাটতে বইটাল তাছুন দেওয়া যা বেড়া কি খবর আপনার খাই লইছেন নি ভাত? হ্যাঁ খায়া লইছি না খায়া কি কাজ করেন যা খায়া তো নেওয়ান লাগবো। ঈদের মাঝে বাড়িতে যাইলেন না? বাড়িতে যাবো কিভাবে ধান খাইটা শেষ হয় নাই। টাকা দিছে না? টাকা পয়সা কিছু দিছে কিছু রয়েছে। ও রে বাড়িতে এই টাকা চাচ্ছেন নি কিছু? হ্যাঁ কিছু থাকছি নাহলে সংসার চলবে পোলা মানে ঈদ করবো না। আচ্ছা দেখেন ভাই অনেক কষ্টের একটি কাজ। আসলে কৃষকদের কোনো শান্তি নেই, পায়ের তলে কোনো মাটি নেই, সব হচ্ছে এই সংসারের চিন্তা ভাবনা। দেখেন ভাই আসলে আপনার বাড়িটা কোথায় জানি? নেত্রকোনা দৃষ্টি। ময়মনসিংহ নেত্রকোনা ডিস্ট্রিক্ট আপনার বাসা? জি। ওরে বাবা রে বাবা, আসছি নবাবগঞ্জ থানা। নবাবগঞ্জ, দুয়ার নবাবগঞ্জ বলে ওটা না? জি। তো এখানে কয় টাকা রুজে ধান কাটবার লাগছেন আপনি? 1200 1500। তাহলে তো অনেক ভালোই আছে। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া কি কি রস্ত দেয়নি? জি গৃহস্থ দেয়। তো বন্ধুরা দেখেন অনেক সুন্দর করে ধান কাটবার লাগছে। দোহার নবাবগঞ্জ আইছে এই নেত্রকোনা থেকে। তো কি আর করার আছে, কৃষকদের তো কাজ করে খেতে হবে। মধ্যবিত্ত ফ্যামিলি তো মধ্যবিত্ত আসলেই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলা এরকমই হয়। দেখেন বছরে একটা ঈদ, কুরবানি ঈদ, পরিবার ছাড়া ঈদ কাটাইতে হয়েছে এই দেশে। তো কি আর করার আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।